अस्सलाम वालेकुम व्हाट्सअप পিপল, দিস ইজ ইউর ফেভারিট অশিচনিক। তো कैसे हो ভাই লোক? কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু মজা করে নিলাম ব্লগের ফার্স্টে। তো বলতে চাই, আজকে আমার লাইফে, ইউটিউব লাইফে ফার্স্ট ব্লগ এবং ফেসবুকিং জীবনে 3 নম্বর ব্লগ হতে যাচ্ছে। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে চলে আসলাম, মানে অনেক পুরনো একটা বাড়ি। এটা মানে এটা দোষী বাড়ি বলা হয়, এটা সোয়াবেলের বাড়ি নামে পরিচিত। আর এই যে পুকুর, এই পুকুরগুলোর সাথে কিন্তু জীবনে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। তো দিন শেষে আলহামদুলিল্লাহ যে সময় চলে আসছি, পেছনে রেখে আসছি, ওই সময়গুলো নাই মনে করি। এই দেখেন ধান ক্ষেত, মানে সবগুলোতে কাটা হয়ে গেছে চারো সাইড, কিন্তু এখানে মজা রয়েছে সামান্য। আর এই যে এখানে আরেকটা দৃশ্য দেখে, এই যে একটু জুম করি, এই যে দেখেন ওই যে আতে যে একটু জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে, এটা একদম গুরুস্থান, অনেক পুরনো একটা কবরস্থান। আর ওই যে এই যে এটা হলো গ্রামের প্রাকৃতিক যে, মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা যে সবাই ধান টান কাইটা একসাথে হইয়া সবাই নিয়ে কিন্তু ধান যার যার ঘরে তুলতে ব্যস্ত। আর এই যে এখানে আসি, এই যে এখানে দেখেন, মানে এখানে আইনা মানে ধানগুলো একত্রিত করার পরে ধানগুলো আমরা যে এদের এলাকার ধান হিজায়, মানে সিদ্ধ করে এই জায়গার মধ্যে দেখেন। মানে পরিবেশটা দেখেন, জাস্ট একটু মাথা নষ্ট পরিবেশ। মানে এসব দৃশ্য না দেখলে অনেক মিস, গ্রাম না হলে কিন্তু এসব দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন না। এই যে আরেক জায়গার মধ্যে আসি, এখানে ওদের ধান সিদ্ধ করে রাখছে, এই যে দোয়া উঠতেছে সিদ্ধ, ওই যে এই যে শুদ্ধ সিদ্ধ করে এইভাবে, মানে পাতিল বসাইয়া পাতিলের মধ্যে বেশি বেশি করে ধান একত্রিত করে দিয়া সিদ্ধ করে। আর যে এখানে দেখেন তারা সব কাজগুলা শেষ, ওনারা এখন ধানগুলা নিয়ে বাড়ির মধ্যে রেখে দিবে। আর দেখেন ভাই, এই যে ছোটো পোলাপানরা, ওই যে একটা ভাই গরু গরু নিয়ে আসতেছে, আর ছোটো ভাই ভাই ব্রাদাররা দেখেন, মানে খেলাধুলা শেষ, বিকাল টাইম সন্ধ্যার সময় খেলাধুলা শেষ, সবাই যার যার বাড়িতে চলে যেতেছে। মানে এটাই ভাই ছোটবেলার মজাটা, ওই যে সব কতগুলো মিলে মজা করতেছে একসাথে। আর দেখেন ইতিমধ্যে কিন্তু একটা কাণ্ড করে দেবো, আমার উপরে কিন্তু বলটা পড়ে যাবে এসে, দেখেন এই যে আমার ছোট ভাই। আর এই যে দেখেন সবাই দৌড়াদৌড়ি করতেছে, এখন কিন্তু আমার মাথার উপরে কিন্তু বল পড়ে যায় ওই সময়। মানে আমি কি বলবো, মানে কোনো কিছু বাসা বলার নেই, পরে তারা সালাম দিয়ে ওর সাথে হাতটা মিলিয়ে নিছি। এই দেখেন, এই যে বলটা পড়ছে কিন্তু আমার উপরে, আমার মাথার উপরে পড়ে গেছে বলটা। পরে আমি কিছু চিন্তা করে পাইছি না। ওই যে ছোট একটা বাতিজির সাথে দেখা হলো পথের মধ্যে, ওই মানে খুব একটা হাস্যকর মানুষ, খুব ভালো লাগে ওর আচরণ আমার কাছে। আর এই যে দেখেন, মানে এটা আমার পুকুর, মানে এটা মানে শেষ দিয়ে দিছে, মানে সিচ্চা মাছ তুলে ফেলছি। তো অনেক ভালো লাগতেছে ভাই, যে পরিবেশটা জাস্ট মাথা নষ্ট পরিবেশ। গ্রাম না হলে এসব পরিবেশ কিন্তু আমরা উপভোগ করতে পারবো না। এইখান থেকে অনেকগুলো বোয়াল মাছ পাইছি, কিন্তু অনেক বোয়াল মাছ, অনেক ধরনের মাছ টাছ আমরা ধরছি এই জায়গা থেকে, অনেক মাছ পাইছি, মানে চিন্তার বাইরে অনেকগুলো মাছ পাইছি কিন্তু এই গাথা থেকে আমরা, এই পুকুর থেকে। এই যে আরেকটা পুকুর বাড়ির আমাদের বাড়ির পাশেই। আর এই যে হাঁসগুলা, মানে হাঁসগুলার একবার দেখেন কীভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে, অনেক ভালো লাগে। কিন্তু দিন শেষে ভাই এসব পরিবেশে না গেলে কিন্তু আপনি জীবনটাকে উপলব্ধি করতে পারবেন না। আর শেষ অবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।